কিন্তু আমরা রাকসুর তহবিল বুঝিয়ে পেতেই যদি আমাদের 3 মাস 4 মাস 6 মাস চলে যায় তাহলে 1 বছরের কার্যক্রম আমরা কখন শেষ করব এটা নিয়ে আমরা আশঙ্কায় আছি। আপনারা দেখবেন আমাদের 35 বছরের রাকসু নির্বাচনের তহবিলে অনেক টাকা থাকার কথা হিসেব অনুযায়ী, কিন্তু সেই টাকার কোনো টাকাই আমরা পাচ্ছি না। এটা আমাদের জন্য খুবই আশঙ্কাজনক। নির্বাচিত প্রতিনিধিগণ শিক্ষার্থীদের আস্থা রাখতে যে ইশতেহার বাস্তবায়ন করবে এটা এখন কিভাবে করবে এটা শঙ্কার মধ্যে পড়ে গেছে। তবে প্রতিনিধিগণ শিক্ষার্থীদের আস্থা রাখতে যে ইশতেহার বাস্তবায়ন করবে এটা এখন কিভাবে করবে এটা শঙ্কার মধ্যে পড়ে গেছে। তবে আমরা আমাদের কাজ বন্ধ রাখতে চাই না, আমরা শুধু রাকসু তহবিলের ওপর ডিপেন্ড করতে চাই না। শিক্ষার্থীদের টাকা অবশ্যই আমরা বুঝিয়ে নেব, বুঝিয়ে নিয়ে রাকসুর তহবিলে সেটা রাখার ব্যবস্থা করব এবং এটা বুঝিয়ে দিতে হবে। এর আগে কে ভিসি দেখার বিষয় হচ্ছে আমাদের রাকসু তহবিলে আমাদের শিক্ষার্থীদের টাকা ফিরিয়ে দিতে হবে। আমরা ইতিমধ্যেই খুবই কষ্ট পেয়েছি এটা জেনে যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালনের টাকা পুরো টাকা রাকসুর তহবিল থেকে খরচ করা হয়েছে। এই তথ্যটা আপনাদের দিলাম। এটা হচ্ছে আমাদের জন্য খুবই দুঃখজনক যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালনের জন্য টাকা রাকসুর তহবিল থেকে কেন তারা নিবে। এরকম অন্যান্য অনেক কাজে রাকসুর তহবিল থেকে টাকা খরচ করা হয়েছে আমরা শুনেছি। আমাদের টাকা খুব দ্রুতই ফেরত দিলে আমাদের কার্যক্রমে সুবিধা হয়। তবে আমাদের ইশতেহারগুলো যেহেতু আমরা দিয়েছি, আমরা শিক্ষার্থীদের আস্থা রাখতে চাই, এজন্য আমরা রাকসুর তহবিল বাদেও অন্যান্য জায়গা থেকে ম্যানেজমেন্ট করে যেভাবে এই কাজগুলো করা যায় সেভাবে আমরা করার সর্বোচ্চ চেষ্টা করছি ইনশাআল্লাহ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এক্ষেত্রে আমাদের কষ্ট হবে, কষ্ট হলেও আমরা ইশতেহারগুলো বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এটাও তারা ক্লিয়ার করেনি। ভাই যেটা বলছে এটাও আমাদের কাছে, যেহেতু প্রশাসন নির্বাচনের আয়োজন করছে, নির্বাচনের টাকা আমরা মনে করি প্রশাসন থেকেই ম্যানেজমেন্ট করা দরকার, প্রশাসন থেকেই ব্যয় করা দরকার। রাকসুর তহবিল থেকে নির্বাচনের টাকা ব্যয় করতে গেলে তো এখানে অনেক টাকাই ব্যয় হয়ে গেছে। তো সেটা আমাদের এমনিতেই ফান্ডের অবস্থা খারাপ, তারপরও যদি এই টাকা তারা ফান্ড থেকে নেয় তাহলে সেটা দুঃখজনক হবে। আমরা যদি এটা এখান থেকে খরচ করে এটাও ফেরত নেওয়ার ব্যবস্থা আমরা তাদেরকে বলতে চাই যে এটাও যেন তারা ফেরত দেয়। তবে ভাই যেটা অ্যামাউন্ট বলছে ওটা হয়তো ভাই ওনাদের কাছে শুনেছে 1,82,00,000। এই 1,82,00,000 এত কম টাকা থাকার কথা না। 35 বছরের রাকসু তহবিলে অনেক টাকা থাকার কথা হিসেব অনুযায়ী। যদি অ্যাবাউট একটা হিসাব করা হয় তাহলে আরও অনেক টাকা থাকার কথা। আমরা বলতেছি যে তাদের এক্সাক্ট হিসাবটা, আমাদের ফান্ডের কোনো টাকা, মূল কথা হচ্ছে যে কোনো টাকা তারা আমাদেরকে বুঝিয়ে দিতে পারেনি। একদম এক্সাক্ট যে টাকা সেই টাকাটা কোনো অর্থ তারা বুঝিয়ে দিতে পারেনি যে আমাদের এই অ্যাকাউন্টে দেখো এত টাকা আছে, এইভাবে কোনো হিসাব বুঝিয়ে দিতে পারেনি। ভাই যেটা বলতেছে যে প্রতি বছর কত ভর্তি হয়েছে 15 টাকা করে দেয়া হয়, এই টাকাটা গুণ করে হিসেব করলেই তো বের হয়ে আসে।